বেশি বড় হয়ে যাবে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ পুরো বিষয়টি জানতে হলে আপনাকে দেখতে হবে বা সময় দিতে হবে। তো চলুন শুরু করা যাক। এটি হলো এলজি 8 কেজি যে ওয়াশিং মেশিন রয়েছে এটি, এবং আমি এটা কেন নিলাম এটাও বলবো, এর প্রাইসটা কত এটাও আমি ভিডিওর লাস্টে বলবো। তো দেখুন এই যে মেশিন, ওকে, আমার ছোট বাবুর এটা ওয়াশ করা হয়েছিল, তোলাই হয় নাই, যাই হোক। তো আমি এখন ওয়াশ করব। তো প্রথমেই আমাদেরকে যেটা করে নিতে হবে সেটা হলো সুইচ দিলাম, এবার আমরা এটা স্টার্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এই সাউন্ডটা আমার অনেক ভালো লাগে। মেশিন কিন্তু এখন স্টার্ট আছে। আমি এটা উঠাই, কাপড় দেব। এই যে কাপড়গুলা দিচ্ছি, যে কাপড়গুলো দিয়ে দিলাম। এবার ডিটারজেন্ট দেব, এবং ডিটারজেন্ট দেওয়ার জন্য এখানে একটা চেম্বার রয়েছে, আপনি এখানেও দিতে পারেন অথবা সরাসরিও দিতে পারেন। আমি এখানেই দেব। তবে চেষ্টা করবেন লিকুইড দিয়ে ব্যবহার করার জন্য। আমি পরিমাণ মতো লিকুইড দিচ্ছি এখানে। আমি পরিমাণ মতো লিকুইড দিয়ে দিলাম। এবার এটা ক্লোজ করে দেই। আচ্ছা, এটা হলো হাইড্রোলিক ডোর, হ্যাঁ, অটোমেটেড হাইড্রোলিক ডোর। তো এবার এখানে বিভিন্ন ফাংশন রয়েছে, বিভিন্ন ফাংশনের কাজ। আমি যেহেতু হসপিটালে জব করি, তো হসপিটাল থেকে মাত্র আমি বাসায় আসলাম, এসে ফ্রেশ হয়ে কাপড়গুলো খুললাম আমি, এবং আগেও কিছু ছিল সেগুলো দিলাম। তো এখন আমি এখানে ঠিক করব যে আমি কোন ক্যাটাগরিতে আমি করব। তাহলে আমি এই যে এইটা দেব, অ্যাকোয়া রিভার্স, এটা দেব। আমি এটাতে প্রেস করলাম। এই যে দেখুন এখানে এই যে কালার লাইট চলে আসছে। আপনি চাইলে এই পাশে নরমাল আছে, এই যে নরমাল, টার্বো, তারপরে কুইক ওয়াশে 23 মিনিটস লাগবে এটা। তো আমি এটা করবো না, আমি এই পাশে যেহেতু রোগ জীবাণুটা আমি দূর করতে চাই, তো আমি সিলেকশন করলাম। ওকে, এখন কি করতে হবে, আমার কাপড় দেওয়া হলো, আমার ডিটারজেন্ট দেওয়া হলো, এখন আমাকে এটা স্টার্ট করতে হবে। সো এইটাতে আমি একটা প্রেস করব। এই যে দেখুন আমি প্রেস করলাম, মেশিন ও ওর মতো করে কিন্তু এখন সবকিছু নেওয়ার চেষ্টা করবে। আপনারা একটু দেখতে থাকুন। ও কিন্তু কাজ করছে, ওর মতো করে সবকিছু নিয়ে নেবে, আমাকে কিছুই করতে হবে না। এই যে একটু দেখুন, এই যে সে মেজারমেন্ট করছে কতটুকু কি প্রয়োজন, কি টাইম আছে, কি আছে না আছে, সবকিছু সে মেজারমেন্ট করবে। এবং এখানে কিন্তু এখনো টাইম শো করে না, আর কিছুক্ষণের মধ্যেই এখানে টাইম শো করবে। আমি আবারও বলছি, এই ভিডিওটা একটু লং হবে। যারা মেশিন নিতে চান আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আশা করি অনেক উপকৃত হবেন। এবং এখানে কিন্তু অনেক ফাংশন রয়েছে, দেখুন অনেক ফাংশন রয়েছে, আপনার কিছু করতে হবে না। আপনি শুধু কাপড় দেবেন, ফাংশনটা আপনি কোনটাতে ওয়াশ করবেন এটা সিলেকশন করে দেবেন, মেশিনের মতো করে নিয়ে নেবে। এই যে দেখুন 31 মিনিট আমার লাগবে। এখন 31 মিনিট লাগবে, আমি আপনাদেরকে আরেকটু দেখাই। এই যে এখন কিন্তু পানি আসবে, এই যে পানি পড়ছে। এবং মজার বিষয় হলো, এই পানি পড়া অবস্থাতে এই ঢাকনাটা যদি আমি উঠাই, এই যে দেখুন পানি পড়ছিল না, একটা সিগন্যাল দিল, মেশিনটা কিন্তু স্টপ হয়ে গেছে। তার মানে এই পানি পড়া অবস্থাতে বা মেশিন চলা অবস্থাতে ঢাকনাটা উঠানো যাবে না, উঠালে এটা বন্ধ হয়ে যাবে। এখন প্রসেসিং কি, আমি আবার এটা নামিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাকে 2বার প্রেস করতে হবে, 1 2, এই যে আবার রেডি হয়ে যাবে। এখন তো রেডি হয়েছে, একটু লক্ষ্য করুন, আবার কিন্তু পানি আসাই যায়। এই যে আবার কিন্তু পানি চলে এসেছে, অর্থাৎ আমার আর কোনো কিছু করতে হবে না, সে তার মতো করে সব কিছু করে আমাকে একদম ক্লিন করে দিবে, এবং এমনকি ড্রাই করে দিবে 75 থেকে 80% পর্যন্ত। এন্ড বাকি যেটা আপনাকে তুলে আপনি যদি ফ্যানের নিচে বা আপনি রোদেও যদি দিতে পারেন ভালো, এরপর আপনি এমনিতে রেখে দিলে এটা শুকিয়ে যাবে। এবং কিভাবে কি করছে আমি বিস্তারিত ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। পুরো তো 31 মিনিট দেখানো সম্ভব না। এখন এই যে পানি নিচ্ছে, দেখুন আপনারা, এই যে পানি নিচ্ছে, পানিটা নেওয়া হলে এটা মিক্সড করবে, সেটা আমরা আপনাদেরকেও দেখাবো। আমি ভিডিওটা পুশ করছি, আবার যখন এটা ঘুরবে তখন আমি আবার আপনাদেরকে দেখাবো। এবং এখানে এই যে দেখুন, এখানে এই যে ফেনা হওয়ার কারণে কিন্তু সাইড থেকে স্পিডলি পানি থ্রো করা হচ্ছে। এই যে দেখুন সাইড থেকে অনেক স্পিডে পানি থ্রো করা হচ্ছে, যে ফেনা হয়ে গিয়েছিল, এবং এইটা সুন্দরভাবে সে এখন মিক্সড করছে।
এবং এইটার একটা এই ড্রামটা যেদিকে ঘুরবে কাপড়গুলো তার উল্টো দিকে ঘুরবে। এই এলজির এইটা একটা কিন্তু সুবিধা আছে, এতে করে কাপড়টাও ভালো পরিষ্কার হয়। এই যে দেখুন অনেক জোরে এই যে স্প্রিড, এখান থেকে এবার পানি দেওয়া হচ্ছে, তখন দিয়েছিল এখান থেকে, এবার দিচ্ছে এখান থেকে। এই যে দেখুন অনেক স্পিডলি কিন্তু সে ঘুরাচ্ছে, মিক্স করে নিচ্ছে। এবং এখনো 28 মিনিট দেখাচ্ছে এবং সে তার মতো করে ক্লিন করছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ক্লিন হচ্ছে। এবং আপনাদেরকে বলি যে বর্তমানে বাজারে কিন্তু অনেক রকম বা বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, যেমন আপনার হাইসেন্স রয়েছে, এরপরে হায়ার রয়েছে, ওয়ালটন রয়েছে, ওয়ারপুল রয়েছে, স্যামসাং রয়েছে, এক্সেট্রা। তো এতগুলোর মধ্যে আমি কেন এলজি নিলাম? তা আমি তো চাইলে আপনার 30,000 টাকার মধ্যেও নিতে পারতাম, কিন্তু নিলাম না কেন? হ্যাঁ, এটার জন্যই মূলত ভিডিওটি করা। আমি এই মেশিনটি কেনার আগে অনেক চেষ্টা করেছি, অনেক কিছু ভাবার চেষ্টা করেছি যে একটা ভালো মেশিন নিতে হবে যাতে নষ্ট কম হয় এবং কাপড়ের মান যেন ভালো থাকে। কাপড়ের মান বলতে কাপড় পরিষ্কার করার সময় যেন মানটা যেন ভালো থাকে এবং মেশিনটাও যেন একটু লাস্টিং বেশি করে। তো সবকিছু তুলনামূলকভাবে দেখলাম বাজারে যেটা এলজি হলো বেস্ট। আমি এলজি কে প্রমোট করার জন্য বলছি না কথাগুলো, যেটা সত্য সেটাই বলছি। এবং আমি আবারও বলছি, এই ভিডিওটি কিন্তু আমি মানে শো আপের জন্য নয়, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস বাসাবাড়ির জন্য। তো এইটা আমি এই জন্য ভিডিওটি করছি এবং রিভিউটি আপনাদের দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা দেখে উপকৃত হন এবং যারা কিনবেন, কেনার আগে এই রিভিউগুলো দেখলে অনেক উপকৃত হয়। যে ভবিষ্যতে এটা কিভাবে ব্যবহার করতে হবে বা এর কস্ট কেমন, বা এটা বিদ্যুৎ বিল কেমন আসে। বিদ্যুৎ বিল তুলনামূলকভাবে খুব যে বেশি সেটা না। আপনি যদি মাসে মানে প্রত্যেক দিন যদি আপনি 2 বেলা করে বা 3 বেলা করে কাপড় পরিষ্কার করেন, তাও হয়তো বা 2 থেকে 3 টাকা মেবি এরকম আসতে পারে। তো এইটা আর কি 200 টাকার উপরে হয়তো বা যাবে না মাসে আর কি, আশা করা যাচ্ছে। তো আরো অনেক বিষয় রয়েছে এবং এটা হলো 8 কেজি। যাদের পরিবারের সদস্যের সংখ্যা কম তারা নিতে পারেন। এই যে দেখুন আবার পানি নেওয়া শুরু করেছে, মানে যখন যেটা প্রয়োজন ওর মতো করেই নিবে, ওর মতো করেই নিবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, ভিডিওটা লং হবে এবং স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। এই যে এখন স্পিন করছে, অর্থাৎ কাপড়গুলোকে পানি ক্লিন করছে এবং এখনো 11 মিনিট দেখাচ্ছে, মানে 11 মিনিট পর পুরোপুরি একদম ক্লিন হয়ে যাবে। এবং দেখুন খুব স্মুথ ভাবে এটা স্পিন হচ্ছে। একদম পরিপূর্ণভাবে এটা শুকিয়ে যাবে। এই যে দেখুন স্পিন করা এটা বন্ধ হয়ে গেল এবং কাপড়গুলো কিন্তু কোনো জটলা নেই, একটার সাথে আরেকটা যে জটলা বাঁধা এমনটা কিন্তু নেই। এখন আবার এই যে পানি দিচ্ছে সে, পানি দিয়ে এটা এবার নর্মাল পানি দিবে, নর্মাল পানি দিয়ে এটা একদম ক্লিন করে দিবে। আর মাত্র 5 মিনিট পরেই আমরা এটা নামিয়ে ফেলতে পারবো। এই যে আবার পানি দিবে, দেখতে থাকুন। 4 মিনিট আছে, 4 মিনিট আগে থেকে সিগন্যাল দিচ্ছে। দেখুন এখনো কিন্তু এই যে পানি নিচ্ছে, মানে সে এখন নর্মাল পানি নিবে, নিয়ে এটা আবার একবার ক্লিন করবে, মানে ধুয়ে ফেলবে, ফেনা টেনা কিচ্ছু থাকবে না, ধুয়ে ফেলবে। এবং বোঝা যাচ্ছে ভালোই পরিষ্কার হয়েছে। আর এই যে গ্লাসটা পুরো মানে কালো, তো মানে কিছুই দেখা যায় না ভেতরে তেমন, মোবাইলে ফ্ল্যাশ দিয়ে যতটুকু দেখাচ্ছে এতটুকুই। এই যে আর 3 মিনিট আছে মাত্র এবং পানি নেওয়া শেষ এবং সে আবার ক্লিন করছে। মানে ক্লিন বলতে সাবানের যে ফেনাগুলো ছিল সেগুলো এখন সে ক্লিন করে ফেলবে এবং আপনাদেরকে দেখাবো লাস্টে যে কেমন পরিষ্কার হয়েছে, এটা আপনাদেরকে দেখাবো। এই যে আবার একটু পানি নিচ্ছে, মানে প্রয়োজন মতো পানি নিবে, ছাড়বে, ওর যতটুকু প্রয়োজন পড়ে ততটুকুই নেবে। আর মাত্র 2 মিনিট আছে এবং লাস্টের দিকে যে ফিনিশিংটা দিচ্ছে দেখুন।
একটা বিষয় লক্ষ্য করুন, ড্রাম যেদিকে ঘুরছে কাপড় কিন্তু তার বিপরীত দিকে ঘুরছে, মানে এলজির এটা একটা বৈশিষ্ট্য। এই যে দেখুন, ড্রাম ঘুরছে কোন একদিকে, কাপড় যাচ্ছে আরেক দিকে। এতে করে কাপড়টা ভালো পরিষ্কার হয়, একটার সাথে আরেকটা যেমন জটা লাগা, অন্যান্যগুলো যেগুলো আছে যে অনেকগুলো আছে যে পচায় যায় এরকম টাইপের, এটা এরকম না। আর আপনাদেরকে যেটা বলছিলাম যে এলজিটা নেওয়ার কারণটা হলো, এটা লাস্টিংয়ের দিক থেকে, কাপড় ওয়াশ করার দিক থেকে, এবং সবচাইতে যে বিষয়টা হচ্ছে সেটা হলো আপনার একটা প্রোডাক্ট যখন আপনি কিনবেন তখন এই প্রোডাক্টটি আপনার কতদিন লাস্টিং করবে এটা তো আমরা কি বলতে পারবো না, বাট নষ্ট হয়ে গেলে এর পার্টস পাতি অ্যাভেলেবেল কিনা এটা আগে আপনাকে মাথায় রাখতে হবে। সার্ভিসের দিক থেকে এটা কেমন, সব দিক থেকে আপনাকে জাস্টিফাই করতে হবে, এবং অ্যামাউন্ট এটাও একটা বিষয়, তাই না? তো আমি বলেছিলাম যে ভিডিও লাস্টের দিকে আমি আপনাদেরকে দেখাবো, বলবো যে অ্যামাউন্টটা কত নিয়েছে। এটার দাম নিয়েছে 50,000 টাকা, এবং এর অরিজিনাল দাম ছিল 56,000 টাকা, ডিসকাউন্ট দিয়ে 50,000 টাকা নিয়েছে। আমি শেওড়াপাড়া র্যাঙ্কস ইমার্ট যে শোরুম রয়েছে মেট্রো রেলের ঠিক পাশেই, এখান থেকে নিয়েছি। চাইলে আপনারাও নিতে পারেন। আর যাদের বাজেট আর একটু বেশি, আপনারা টপ লোড না নিয়ে ফ্রন্ট লোড নিতে পারেন। ফ্রন্ট লোডের একটা সুবিধাটা হচ্ছে কি, ওইটা কাপড়টা আরো ভালো পরিষ্কার হয়। আর যেহেতু আমরা যারা এটা ব্যবহার করছি বা ব্যবহার করব, এটা একটা শখের জিনিস নয়, এটা নিত্য প্রয়োজনীয় জিনিস, এবং এটা শো আপের জন্য নয়। আমি আবারও বলছি, এই যে দেখুন, এটা কিন্তু এই যে শেষ হয়ে গেছে, সিগন্যাল দিচ্ছে শেষ, ফুললি কমপ্লিট হয়ে গিয়েছে এবং মেশিনটাও বন্ধ হয়ে গিয়েছে। এবং আপনাদেরকে যে এখন ভেতরের পরিবেশটা দেখাই, এই যে দেখুন, কাপড় কিন্তু দেখেন অতটা কিন্তু একদম মানে জড়ানো ইয়া না, মাশাআল্লাহ মোটামুটি ভালোই আছে। এবং আপনাদেরকে কাপড়ের এটা যদি দেখাই, এই যে দেখুন পরিষ্কার কেমন হয়েছে এবং শুকনা, হ্যাঁ দেখেন একদম মানে আপনার 85% বা 80% এরকম শুকনা হয়ে গিয়েছে। এখন জাস্ট আপনি একটু যদি আপনি ফ্যানের নিচে যদি রেখে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন এর প্যান্টের অবস্থা, মানে প্রত্যেকটা কাপড়ই একই অবস্থার মধ্যে আছে, সুন্দরভাবে ওয়াশ করে দিছে প্রত্যেকটা কাপড়। তো যারা আপনারা ভাবছেন যে ওয়াশিং মেশিন নেবেন, আপনারা চাইলে এটা নিতে পারেন, নিঃসন্দেহে নিতে পারেন। আমি সকালের দিকে এখানে মানে কম্বলের যে পাতলা কম্বল যেগুলো আছে সেগুলো পরিষ্কার করেছি। এই যে দেখুন প্যান্টটা কত সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে, অতটা যে মানে একদম কুচরানো বা চড়ানো ছিন্ন এরকম না। এবং তো যেটা বলছিলাম যে সকালে কাঁথা পরিষ্কার করলাম, কম্বল পরিষ্কার করেছি এটা দিয়েই। এবং এইখানে এই যে যেগুলো দেখছেন এগুলো কিন্তু এই যে ঘুরে, হ্যাঁ মানে এই ড্রামটা একদিকে ঘুরে আর এইটা হচ্ছে আর একদিকে ঘুরে, যার জন্য এটা আরো ভালো পরিষ্কার হয়। তো এই ছিল মূলত ভিডিওর রিভিউটা। যদি আপনার আরো ভালো লেগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, কারণ আমিও এইরকম রিভিউ খুঁজছিলাম, পাচ্ছিলাম না, এবং আরো আপডেট দেওয়ার চেষ্টা করব। সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।